মনে করে দেখুন তো, আজ থেকে এক যুগ পূর্বের একটি ঘটনা। নাম ছিল যার তাজরিন ফ্যাশন, যেখানে তাজা 111টি প্রাণ ঝরেছে এবং শতাধিক মানুষ পঙ্গু হয়ে জীবনযাপন করছে। জানি না তাদের ভাগ্যের পরিবর্তন আদৌ হয়েছে কিনা, কিন্তু ভাগ্য বদলের গল্প নিয়ে ঠিক আমাদের সামনে আজকে দাঁড়িয়ে আছেন সেই তাজরিন ফ্যাশনের তাজরিন নয়, উদ্যোক্তা তাজরিন জামান। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তাজরিন ফ্যাশনের এক্সাম্পলটা এর জন্যই টেনেছি, বাংলাদেশে অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান ছিল ঢাকার সাভারের সেই তাজরিন ফ্যাশন। ঠিক আজকে সেটি অচল, কিন্তু বাংলাদেশের উদ্যোক্তা অঙ্গনকে সচল করতে হাত দিয়ে, সুতা দিয়ে, সুই দিয়ে জুতা তৈরি করছে, যেটা আমার কাছে বিস্ময়কর মনে হচ্ছে। আসলে কিভাবে সম্ভব আমি দেখিনি। প্রথমবার আমাদের ক্যামেরায় তুলে ধরার পর পুরো দেশ জুড়ে যেন একটা ঝড় বইছে আমাদের সেই তাজরিন আপুকে নিয়ে। আপু, মন থেকে বলেন কেমন লাগছে? এত শত লাখো কোটি মানুষ আপনাকে দেখছে। ফার্স্ট অফ অল আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্টার্ট আপডেট 24-কে, কারণ আপনাদের জন্যই আমার এটা এতটা জনপ্রিয়তা পেয়েছে। আর আমার অনেক 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 ভালো লাগছে, কারণ আমি শুরু থেকেই চাচ্ছিলাম যে আমার এই প্রোডাক্টটা যেন সবার কাছে পৌঁছায়। তো এটা আপনার মাধ্যমে বা আপনার চ্যানেলের মাধ্যমে সেটা যেভাবে হোক আল্লাহ তাআলা সেই উসিলাটা করে দিয়েছেন। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আল্লাহ তাআলার অসংখ্য কৃতজ্ঞতা। আলহামদুলিল্লাহ, যে কোনো অবস্থায় মহান মালিকের শুকরিয়া আদায় করতে হবে। আর সবচাইতে বড় কথা, তাজরিন ফ্যাশনের উদাহরণ টেনে আমি কথা বলছি। এতগুলো তাজা প্রাণ ঝরে গেল, এতগুলো মানুষ পঙ্গু হয়ে নিদারুণ কষ্টে জীবনযাপন করছে। ঠিক আরেকজন তাজরিন জামান দাঁড়িয়েছেন শত মানুষকে কর্মসংস্থান দেবার আকাঙ্ক্ষা নিয়ে। আমি সেদিন শুনিয়েছিলাম, আপু কতজন আজকে আপনার সাথে কাজ করছে? মূলত আমার সাথে 8 জনের মতো আপাতত, তবে এটা ইনশাল্লাহ বাড়বে আর কি, বাড়ছে অলরেডি বাড়ছে। কয়টা দেশ থেকে অর্ডার পাইছে সেটা এখন শুনবো। কয়টা দেশ থেকে অর্ডার পাইছেন? আসলে আমি তো দেশ তো দেখি নাই, কিন্তু মানে অনেকগুলো বাইরের কান্ট্রি থেকে চাচ্ছে। হ্যাঁ, বাইরের কান্ট্রি থেকেও ফোন আসতেছে, নাম্বারগুলো ওইরকমই ছিল, অনেকগুলোই ছিল। হ্যাঁ, তো বাংলাদেশে একটা কন্টেন্ট মানে আমার খুব ভালো লাগছে। আমি বলেছিলাম 10 জন এন্টারপ্রেনার নিয়ে কাজ করব, 10 জন উদ্যোক্তাকে মন থেকে আমরা তুলে ধরতে চাই, যারা ব্যবসায়িক অঙ্গনে বড় সম্ভাবনার স্বপ্ন দেখে এবং স্বপ্ন রেখে চলে। ঠিক তার মধ্যে আপু একজন। তো আজকে কথা হবে না, আজকে কাজ হবে। ঠিক কিভাবে এই জুতা তৈরি হয় সেটাই জানা হবে।